নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে ঘুগনির রেসিপি। এই ঘুগনি কিন্তু রুটি লুচি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি বুটগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 250 গ্রাম বুট নিয়েছি। আমি ভালোভাবে বুট ধুয়ে নিয়েছি। এবার এটাকে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। বুট ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি যেটুকু বুট নিয়েছি তার ডবল টুক জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দেব। বুট সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, হালকা চাপ দিলেই বুট গলে যাচ্ছে। এই অবস্থায় আমি জল ঝরিয়ে নামিয়ে নেব। বুট রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেব জিরে, 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। এবার এটাকে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। রসুন বাদামি করে ভেজে নিতে হবে। আবারও একটু নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ পেঁয়াজ বাটা। এইবার দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 6-7টা কাঁচা ঝাল চিড়ে। এইবার এই মশলা অল্প কিছুক্ষণ নেড়ে এর ভেতরে সেই সিদ্ধ করে রাখা বুট দিয়ে দেব। এইবার মশলার সাথে বুট ভালোভাবে কষিয়ে নেব। আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল যখন শুকিয়ে নামানোর মতো হয়ে যাবে তার একটু আগে আমি দিয়ে দেব এর ভেতরে 1/2 চামচ চিনি, 1/2 চামচ ধনে জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1/2 চামচ চাট মশলা। নামানো 2 মিনিট আগে এগুলো দিতে হবে। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমি একটু উঠিয়ে দেখে দিচ্ছি আমি কতটা ঝোল রেখেছি। আমার মজাদার ঘুগনি তৈরি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।